বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপর মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে, সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা বলেন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজন মুকুচ করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুকুচেরি কয়, প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দিয়ে ছাড়িয়ে দে, তবে মারিস নিয়া। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে। এখন কয় যে কাজ হবে না, নেওয়া কলি ভালো তা ক্ষতি হবে। কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতু বাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে শয়তানি হবে। জানেন আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগিয়ে যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই গেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কি হলি বুঝবি? কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল। আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি, আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী, বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভাড়া তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালো, এই যান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেই, সে কিন্তু জন্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবেন চলিয়ে উপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই 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 ফেরাউনির দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নাই, কয় যে আরো 10 দিন চিল্লে ফুরাতে, এক চিল্লে না হলে হবে না। যাই হোক, বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে বলে ফলন দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব ওরা যেমন বেয়া মশলা এরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে সাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি আগে আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উঠবে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে জিজি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা জিজি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা জিজি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছে। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে না ওয়াজ? মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর ওয়াজ শুনছিস? আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কেডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ ওদের দাঁতদারি না। মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল
লাহু দাক্কা ওয়া কাররা মূসা সাইকা। আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মূসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইরা। মূসা নবী বলে, আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে, বেটা মানুষ না। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরের সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। কোনটা? দুই ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলি আমারে থিয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জনে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয়, এই আল্লাহরে দেখবি আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে এসেছে, ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে, এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে, এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে, এই কল কোন সময়? হয়তো কইছে এক সময়, আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডামসালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ে বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে ছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ভাই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে, এই যে লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীতে রয়েছে, ছোটর আরো গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীতে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছে, আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে,
আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি নেইমার গেঞ্জি পরবো, একটু কম পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথা অঙ্গীকারবদ্ধ তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটবা, চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুরাই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার সৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবার দৌড়াবে গে। ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করুন, ভাইজান তো হুজুর কো মোতাঞ্জ আসবে। হ্যাঁ মুহাম্মাদুল্লাহ, তোমার আব্বু আসবে? আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, গভীর রাতে রাত 12টা বেশি হয়ে গেছে। আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেবা আইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি
আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান, ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওই রকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে। পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার, ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয়, কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, আমি এই মাদ্রাসার মুহাদ্দিসিন, মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে মালে হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যদি মাথায় টুপি পরে থাকে ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীরে গাড়িতে ওঠে নাই, গাঁজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোচ আছে উসমানি মোচ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে ওর পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে নে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়। এমন একটা কিতাব, এক বালিশ কোনে বেদি গেল, সারা গরম ঠিক আছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে। তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ওকে তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি করতেছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ, এ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা। বুঝলে মজা
আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরে পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি, আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে, ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবি নাকি ক? একেবারে নগদ কারগুজারি আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মুরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদের রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদ মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, তো ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে দেখা যে বাঘ আইছে, 2-3টি অন্যাসে শুয়েই পড়ছে। বাঘে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, ওদিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কুন্ডাল, ওই যে জঙ্গলের দস্যু এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বাইন্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, ভুললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ করিয়া সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বী বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে, তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো। এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে।
ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম পিরনের পরে কয় হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত থোড়ি নেই। হ্যাঁ কয় উনি হুজুর বলে আপনি টের পারেন কে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে ইমাম সাহেবরা তরজমার দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারেও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সবকিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান। বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব। আল্লাহ জীবনে 4টি জিনিসের প্রয়োজন। কয়টা? আর এই 4টেই পাওয়া যাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে। কয়টা? 4টে পাওয়া যাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে। তার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় পাওয়ার মতো মুসলমান হয়েছি, ঢোক ইসলামের মধ্যে পরিপূর্ণ। 50-50 হলে হবে না, পুরো মুসলমান 100 নিয়ে আসবি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না। তাহলে এবার আপনি আল্লাহরে কইতে পারেন যে আল্লাহ তাই তোমার হায়াত বাড়িয়ে গেল, তাহলে খেয়াল করে না। আল্লাহ কইছে মুসলমান না হইয়ে মরো না, তাহলে এবার আল্লাহরে কই বলে পারবে আল্লাহ তাহলে আমার হায়াত বাড়িয়ে গেছে, আমি এখনো মুসলমান হতে পারি নাই, তুমি তো মরতে নিষেধ করছো, আমার মরার সময় নেই, আজরাইলে ফাটাইও না, এই গলি থাকি যাবে না। আজরাইল আল্লাহ কা তোমার মুসলমান হওয়ার অপেক্ষা আমি করতেছি না, টাইম ঘড়িতে মিলে গেছে, শো তাড়াতাড়ি না শুলিবার ট্রাক দিয়ে বলো সবাই ভালো, ঠিক না? তোমার কথা মতো আমি তোমার হাত দেবো। আমি বলছি ওই টুকির মধ্যে মুসলমান হইয়া আসো। তোমাকে ভয় পাইলে কি দিবা? 4টে জিনিস দিব। 1 নম্বরে মানব জীবনে শান্তির দরকার আছে না নাই? আপনারা শান্তি চান না অশান্তি? শান্তি চান না অশান্তি? আল্লাহ হাসি চান না কান্না? দুনিয়া হাসি চান না কান্না? কান্না চান। তাহলে আপনাকে রোগ দিয়ে কাঁদাবো, শোক দিয়ে কাঁদাবো, বিপদ দিয়ে কাঁদাবো, মামলা দিয়ে কাঁদাবো, কাঁদেন। কান্না চাইছেন তা কাঁদেন। কখনো দুনিয়ায় কান্না চাবো না। আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? দুনিয়ায় সুখ শান্তি আনন্দ উল্লাসের সাথে আমি জীবন কাটাবো। কারণ দুনিয়ায় যে খাদ্য বরাদ্দ হয়, রুজি বরাদ্দ হয় দুনিয়ায়, সমস্ত কাফের মুশরিকরা খাইয়ে আনন্দ করবে, এই সমস্ত রুজি আসে মুসলমানদের ওসিলায়। তা আমরা আমাদের ওসিলায় সুখ আছে, সেই সুখ উড়া নিয়ে আনন্দ করবে, আর আমি কাঁদবো কে? আমি এ কান্না কাঁদতে পারবো না। আমি এমনি আল্লাহর মহব্বতে প্রেমে কাঁদবো, সেটা ভিন্ন কথা, কিন্তু অশান্তির কাঁদা আমি দুনিয়ায় কাঁদতে রাজি না কখনো। এই যে গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ, কর না নাউজুবিল্লাহ। আমি গজল শিখাই দেবো কি গাইবেন। আপনি যদি কোন দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না,
তার তর্জমা ভালো করে বোঝেন। আখেরে যে কারণে কাঁদবেন সেই কারণটা দুনিয়ায় দিয়ে কাঁদায় নাও, তাই না? আখেরে কাঁদাবে কি দিয়া? মামলা দিয়া, অসুখ দিয়া, বিপদ অভাব দিয়া, না খাওয়া দিয়া, অন্য কোন শোক দিয়ে কাঁদাবে না। আখেরে কাঁদাবে জাহান্নামের শাস্তি দিয়া। ওই শাস্তিটা দুনিয়ায় দিয়ে কাঁদায় নাও, আখেরে কাঁদাইও না। আখেরাতে জাহান্নামের শাস্তি যদি কেউ আল্লাহ দুনিয়ায় দেয়, ও লোকটা সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহু আকবার, পারবে না। এই জন্য আখেরাতে যে কান্না, ওই কান্না দুনিয়ায় চাইবেন না। আল্লাহ যদি আপনার চাওয়া কবুল করে ফেলে আর দুনিয়ায় যদি আপনার কাঁদায়, আপনি ঈমানও ধরে রাখতে পারবেন না, ঈমান ঠিক রাখতে পারবেন না। কাজেই এই দোয়া কখনো করবেন না। আল্লাহ নিজেই দোয়া শিখাইতেছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই কোরআন শরীফে আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কাটবো না, আখিরাতেও কাটবো না। তোমার গোডাউন এত সংকীর্ণ নয় যে দুনিয়া আমারে সুখ শান্তি দিলে আখিরাতে তোমার দিতে শর্ট পড়ে যাবে। তোমার গোডাউন এত সংকীর্ণ নয়, তোমার ব্যাংক এত ছোট নয় যে দুনিয়া আমারে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দিলে আখিরাতে দিতে তোমার ব্যাংকে টান পইড়া যাবে। তোমার ব্যাংক এরকম খাটো না। কাজে আমি দুনিয়াও সুখ চাই, আখিরাতেও সুখ চাই। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কয় এই দুনিয়ার সুখ শান্তি যদি পাইতে চাও তাহলে ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাও। এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে তাকওয়া লাগবে। বিশ্বাসের সাথে আল্লাহকে ভয়। যুবক ক আল্লাহ আছে? মুরব্বিরা বলেন আছে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দেওয়া লাগবে। এই ভয় অন্তরে রাখেন। আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার জীবনে সুখ শান্তির যা কিছু লাগে সব আমি দিয়ে দেব। এক নম্বরে সুখ শান্তি সকলে চাই, তা দেবে আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে। ঠিক আছে? দুই নম্বরে আরেকটা জিনিস চাই, বিপদ আপদ চলার পথে হতেই পারে, আসতেই পারে। ঠিক না? অবশ্যই আসবে, আসবে না তা না। আর নিরিবিলি জায়গা কেউ বলতে পারবে না যে আগামী বাকি যে কদিন বেঁচে থাকবো আমি আর কোনো জয় ঝামেলার মধ্যে জড়াবো না। এ বলে বাঁচার কায়দা নাই। আল্লাহ পাক বলেন তোমার জীবনে বিপদ আপদ যা কিছু আসবে ওর থেকে বাঁচা সকলেই থাকে না, যেতে উপায় নেই। তা তুমি একটু কম করো, তুমি দাঁড়ে দাঁড়ে করে দূরে যাইও না। মেয়েরা তো বাপের প্রতি দরদি বেশি হয়। আল্লাহ প্রচুর পরিশ্রম, ওই কুষ্টিয়া মুষ্টিয়া কোথাও কোন ইয়া লাভ কি সারা বাংলাদেশ জুড়ে ধরি বহুত পরিশ্রমের ব্যাপার, অন্য কিছু মাইন্ড করবেন না। দুই নম্বর, আপনি বিপদ থেকে মুক্তির জন্য পথ একমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখা। ঠিক কিনা? আল্লাহু আকবার। তিন নম্বরে আর একটা জিনিস চান, সেটা হলো প্রশস্ত রিজিক। রিজিক চান না? অভাব অনটন দূর হয়ে যাক। শান্তি আর রিজিক কিন্তু আলাদা। দিক তাকান, কোটি কোটি টাকার মালিক তার শান্তি নাই, এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার একর জমির মালিক, শান্তি নাই। বোর সাথে কথা কয় না 6 মাস। সুবহানাল্লাহ। এ বিপদ আছে না নাই? ছেলেতে আব্বারে আব্বা ডাকে না, মেয়েতে মারে মা ডাকে না, স্বামী স্ত্রী সম্পর্ক নাই, কোনো শান্তি নাই, কোনো সুখের সব আছে, শান্তি নাই। এইটা পাবেন তাকওয়ার বদৌলতে। দুই নম্বরে রিজিকের প্রশস্ত ব্যবস্থা, দালান কোঠা, গাড়ি বাড়ি, ভাত কাপড়, মাছ পিঠে আটা, ফল ফুল, পোশাক আশাক, যা কিছু দরকার জীবনে ব্যবহারের, এর নাম হলো রিজিক। এইটাও পাবেন আপনি তাকওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, সে যত বড় বিপদে পড়ুক আল্লাহ পাক তাকে সেখান থেকে বের হওয়ার হাজারো রাস্তা বের করে দিবে। দারুণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে। তাহলে এক নম্বরে শান্তি পাবো তাকওয়ায়, দুই নম্বরে বিপদ থেকে মুক্তি পাবো তাকওয়ায়, তিন নম্বরে প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা। যুবক, চাকরি বাকরি হাসিনে খালেদার কাছে চাইয়ে লাভ নাই। নেতারে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে পিছনে ঘুরে চাকরির দরকার নাই, ও চাকরি পাবা না, লাস্টে টাকাও নাও পাইতে পারো। তুমি আল্লাহকে ভয় পাও, ইবাদত বন্দেগী করো, জায়গা মতো চলে আসো। রুজির মালিক কে? আল্লাহ। কার নবী বলেন মান হাফাজারাস সালাওয়াত আকরাবাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি আল্লাহকে ভয় পাইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তারে 4-5টা পুরস্কার দেয়। 4টি পুরস্কার মরার পরে এর একটা পুরস্কার দুনিয়ায়, ওই লোকটাই উরফান রুজি কুল আইশ, ওকে আল্লাহ তাআলা দুনিয়ায় রুজির অভাব রাখে না। 4 নম্বর যে জিনিসটা আমার আপনার দরকার, এনি ম্যান এভরিবডি, যে যে সমাজেই থাকেন না কেন,
তার ওই সমাজে থেকে একটা জিনিসের বড় জরুরি, একটা জিনিসের বড় প্রয়োজন, সেটা হলো সম্মান, আত্মসম্মান। কতক্ষণ সম্মানী সকলে হতে চায়, সম্মানের লোভ সবার আছে। ফকিরের মধ্যে সম্মানের লোভ আছে, ভিক্ষুকের মধ্যে সম্মানের লোভ আছে, ঋষি মুসির মধ্যে সম্মানের লোভ আছে, নাপিত ধুপার মধ্যে সম্মানের লোভ আছে, কুলুবাজের মধ্যে সম্মানের লোভ আছে, আছে নাই? ছোট বড় সকলের সম্মানের লোভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাগতিকভাবে সম্মানের সাথে যদি বেঁচে থাকতে চাও সে জায়গায় তাকওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী, বলেন সবচাইতে সম্মানী কে? যে ব্যক্তি সবচাইতে বেশি মুত্তাকিন পরহেজগার। ছোট্ট একটা ওয়াকিয়া বলে দোয়া করে শেষ করে দেব। আপনারা শুনেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? সবাই একটু বলেন রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু তাআলা না কইলেও দোষ নাই, কইলে আরো ভালো। রাদিয়াল্লাহু তাআলা এই পোলা বন্ধে পড়াতে গেলে এই পড় কয় খ একটা যেটা কয় তো বুঝতে যে ওটা তাব্বা কইছে, আমি করেন না কই, আমি কইছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই কয় রাদিয়াল্লাহু তাআলা, সবাই কয় আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকুক, এই দোয়া সাহাবাদের জন্য করবেন, এটা ঈমানি দায়িত্ব। নবীদের নাম শুনলে আলাইহিস সালাম, বুজুর্গানের দিন যারা মারা গেছে তাদের নামে রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষ, আল্লাহু আকবার। কোরআনে সোয়ায় ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তান খলিফাতুল মুসলিমিন। নবী আলাইহিস সালাম জান্নাতে যাইয়ে মিরাজের রাত্রে জান্নাতে গেছে, যাইয়ে প্রথম ঘর দেখছে খাদিজার, প্রথম ঘর বাসের ঘর, এটা কার? এটা খাদিজার। পরে আরেকখান সেকেন্ড ঘর, এটা কার? এটা ওমরের। হুজুর কইতে খাদিজার খান আগে হলো তো ওমরের খান 2 নম্বর, কে জায়গা তো আবু বকরের খান হওয়ার কথা। জিবরাইলকে আবু বকরের শান আরো অনেক উপরে, ওটা থাক। এই সিরিয়ালে ওমর 2 নম্বর। কেন? কয় যে খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন, এই জন্য প্রথম ঘর খাদিজার। আর খাদিজার পরে আরো 39 জন মুসলমান হয়েছে, তার মধ্যে আবু বকর ছিল। কিন্তু ইসলাম নিয়ে আপনি মাঠে নামতে সাহস পান নাই, কাবার গায়ে যে নামাজ পড়তে সাহস পান নাই। 40 নম্বর সাহাবা হযরত ওমর মুসলমান হইয়া হুজুরের রাত ধরে নিয়ে এসে কয় ইসলাম যদি হক হয় তা ঘরের মধ্যে থাকবে, চলেন কাবা সামনে দিয়ে নামাজ পড়বো, ও বেলা ঘুরে বাইরে কলেমার দাওয়াত দেব। তো হযরত খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করছে, তাই তার ঘর প্রথম। আর হযরত ওমর ইসলামকে প্রথম ময়দানে নামাইছে, এই জন্য তার ঘর 2 নম্বর। কত বড় দামি মানুষ, রাষ্ট্র, উনি প্রেসিডেন্ট, ওনার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। বাংলাদেশ কটুক 49,000 বর্গ মাইল, 49,000 বর্গ মাইল। আর ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান না? কয়শো বাংলাদেশের সমান। আল্লাহু আকবার। এত বড় দেশের রাজা, উনি রাস্তায় যে চলতে গেলে সামনে একটা কুক পাল্টি থাকতে হবে না? এই যে আমাকে নেতারা আসে সামনে পলাপলি খেলতে করতে স্কুটি গেলে পলাপলি খেলতাম, মনে আছে নাকি? পলাপলি করে লুকোচুরি, বেশি বেকায়দা জায়গা হারাই গেলি তালাশ করে পায় না, শেষে যে দায়িত্ব তালাশ করা, সে কি করতে কয় কুক না দিলি খেলবো না। এই কুক দিয়া দি, অযথ ওমরের সাথে কুক দিয়া পার্টি নাই, বডিগার্ড নেই, সফর সঙ্গী নেই। একেবারে রাতের বেলা সাধারণ একটা পোশাক পরা, একটা লুঙ্গি, একটা গেঞ্জি গায়ে, একখান গামছা বা রুমাল গাড়ি করিয়া কেউ রে না কইয়ে রাষ্ট্র পরিদর্শনের জন্য। যানবাহন তো লম্বা নাই, দ্রুতগামী কিছু নাই, নিজের চোখে কথা কইস কিনা এদিক একা একা বেরোইছে, যতটুকু না পায়ে হাঁটা সম্ভব, বেরোইয়া আজকে একটা দিক রোগ করছে যে এই দিকটা, যে দিক দিয়ে তো কোনোদিন যাইনি, দেখি এদিক কি আছে। গভীর রাত্রে ওই দিক যে দেখে পাহাড়ের পাদদেশে কেমন যেন একটু ছোট্ট কুড়িয়ে ঘরের মতো মনে হয়, আগের থেকে ঘরও টের পাই নেই। পাহাড়ের গোড়ায় আলো আসতেছে, একটা আলো নিবি নিবি পিট করে একটা আলো জ্বলতেছে। উনি কই এ জায়গা তো কোনো গ্রাম নাই, আমি জানি এ জায়গা কোনো ইউনিয়ন নাই, ও জায়গা কোনো অফিস আদালত নাই, ও জায়গা কোনো রাস্তাঘাট নেই, অনেক আলো আছে কে? এই বলে ওই আলোকে মার্ক করে সেই দিকে রওনা দিয়েছে। যাইতে 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 দেখে যে আলোটা আসতেছে ছোট্ট একটা বেড়ার ফাঁক দিয়ে, বেড়ার ফুটো দিয়ে, ওই বাড়ি ওই ছোট্ট একখান ঘর, ওই আলোকে মার্ক করে কাছে যাইয়া উনি ওখানে বেড়ার ফুটো দিয়া ঘরের কাছে চলে গেছে। যাই ফুটো দিয়ে দেখতেছে যে মধ্যে কারা কি করে। ওনার পুরো 100% সন্দেহ, ওই ডাকাত ঘর, মনে করে চরিত্রহীন মহিলারা, এরা দেহ ব্যবসা করে খায়।
এই জন্য এমন নির্জনে ঘর বানাইছে। উনি সন্দেহ করে যে উকিবারে চোখ পাইতে দেখে যে সত্যি ঘটনা ঠিকই, দুটো মহিলা, এর মধ্যে কোনো পুরুষ নাই। একই আরো বেরিয়ে গেছে যে অবশ্যই এরা এই দুই মহিলা এখানে বসে বসে অন্যায় করে। উকি মেরে দেখতেছে হযরত ওমর, ফাঁকে একটা মশলা করে যায়, দিক তাকান। একজনে আরেকজনের ঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখা জায়েজ নাই। যদি আপনি কের বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখেন যে ওরা ঘরের মধ্যে কি করে, ঘর আলাদা যদি টের পাই জায়গাতে সলকি দিয়ে কম দিয়ে চোখ কাটারি ফেলে, আপনি কেস করলে মামলা সরকার গ্রহণ করবে না। এটা ইসলাম। গেছিস কেমন চোখ টাকাইতি, বুলুক দিয়ে দেখতে গেছিস কেন, কানি দেখতে গেছিস তোর কানারি ফেলাই দিচ্ছে, ঠিকই আছে, জায়েজ নাই। পারিবারিক ভাবে অনেক কিছু হতে পারে, তুমি কেন গোপন জিনিস দেখতে যাবা? এটা একমাত্র জায়েজ আছে ওয়ার্ডের ভিতরে মেম্বার, ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান, সিটের ভিতরে এমপি, উপজেলার ভিতরে উপজেলা চেয়ারম্যান। জাতিকে পর্যবেক্ষণ, জাতির হালাত জানার জন্য উন্দাই কয়জনকে গার্জিয়ান হিসেবে দায়িত্ব দিয়েছে। ফুটো ফাটা যা আছে তোমরা যে উকি মেরে দেখবা, ভালো হলিও দেখবা, মন্দ হলিও দেখবা। মন্দটা দেখলি কবা না, ভালোটা দেখলি কইও, মন্দটা দেখলি সংশোধন করে দিও। হযরত ওমর সেই সুন্নতের পর যাইয়া বেড়ার ফাঁক দিয়ে তাকায় দিয়েছে, দেখে যে ভিতরে দুইটা মহিলা, একটা একটু বয়সী, একটা অল্প বয়সী যুবতী মহিলা। তো বয়সী মহিলাটা যুবতী মেয়েটাকে বলতেছে, মা মেয়ে দুইজনে, মা আমাদের জীবিকা তো শুধুমাত্র ছাগলের দুধের উপরে, 2 সের দুধ হয়, বেশি চাল ডাল কিনে নিয়ে এসিস তাই খাই। আগামীকাল যেটু পয়সা বেশি লাগবে, 4 সের দুধের টাকা লাগবে, কিন্তু ছাগলের দুধ তো লিমিটেড, 2 সের বেশি হচ্ছে না। তা আমাদের ছাগলের দুধ গাঢ় আছে, মা তুমি ওর সাথে আর 2 সের পানি মিশিয়ে 4 সের বানায় বেশি 4 সেরের টাকা নিয়ে এসো, কালকে নিয়ে এসো। শুই নেই মেয়েটা বলছে, ও মা তুমি আর কইও না মা, এ যদি ওমর শোনে 2 মাস ধরে ছাগলের দুধ খাই দিবে না, জবই দিবে না। সে যে মা সরকারি ভাবে হলো দুধি পানি মিশানো নিষেধ। আমি নড়াইলে এক জায়গায় ওয়াজ করছি, দুধি পানি মিশানো নিষেধ, এর খুব খারাপই বয়ান করছি। 2-3 বছর পরে ফিরে গেছি, কয় যে হুজুর আপনার ওই ওয়াজটা যা কাজ হয়েছে, যে আল্লাহর রহমতে আমাদের এলাকায় কোনো মানুষ দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। এ কি আবার যে আড়ি তুই দোয়াবে, ওই আড়ির মধ্যে আগে আধা আড়ি পানি নেয়, তার মধ্যে দোয়ায়। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? দুধে পানি মিশে, তার পানিতে দুধ মিশেস। আমের সাথে সালাও যাবে, দুধের সাথে নুডুও যাবে। আগে মরবে বাসুর, পরে মরবে গাই, তারপর মরবি তুই। একটা বাড়ি থাকতে পারবি, সব কটার পোস্টিং করে দেওয়া হবে। দুধই পানি মিশেও বাজারে দুধ বাড়ি নিয়ে শেখছে, দুধ গাড়িতে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাত পটাত করে ভালা। এ তুমি কোন দেশের গাছ দুধ আনছেন মধ্যে ইসে মাছ আসলো কয়েকদিন, হয়তো তো বাংলাদেশে দুধ রুমায়, পরে নিচে দুধ আলায় দিতে শয়তান। পানি দিলি একটু কোষ বইয়ে দিতে হয়, জগ বেড়ে খালের মধ্যে চুবনি দিচ্ছি, ইসে মাছ উঠে। আমি তো বৌরে তো ফাঁকি ফুকি দিয়েছি, তোর এই ইসে মাছ ঢুকলো কে রে? কয়েক বিলির মধ্যে গাই বান দিতেছিল, ঘাসের সাথে পানিয়ে ঘাসে মনে খাইবে তাই। তোর বাছুর মারবে, তোর গাই মারবে, লাতে তুই পড়বি। এখন মাইয়ে জন কয় যে মা তুমি সর্বনাশ করছো, গোষ্ঠী শুদ্ধ শেষ। এই ওমর যদি টের পাই জবাই দিবে না। তুমি মা বলতেছে, মা ওমর যদি আমাকে খবরই নেবে, এ জায়গা জীবনে দেখছিস পুলিশ দারোগা কোনোদিন আইছে? কোন মানুষ আছে? ওমর যদি আমাদের এই খবর রাখবে, তাহলে কি আমাকে দুধ দিছে খাওয়া লাগে নাকি? এ জায়গা কেউ নেই মা, তুই মিশেষ। মেয়েটা এবার বলছে, মা ওমর না থাকলো, ওমরের মালিক, তোমার মালিক, আমার মালিক, ছাগলের মালিক, দুধের মালিক আল্লাহ তো দেখে মা। আমি কিভাবে আল্লাহর চোখের সামনে আমি কিভাবে দুধি পানি মিশাবো? মা নির্বাক হয়ে গেছে। আল্লাহ এ কি মাইয়া? আল্লাহ দেখে, এর নাম হলো তাকওয়া। আল্লাহ দেখে, এর নাম কি? আল্লাহ দেখে, এর নাম হলো তাকওয়া। এই ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে 2 বছর আগে মাহফিলে গেছি। আমার পরিবেশন খেদমত করছে একটা যুবক, মাথায় পাগড়ি, এরকম জুব্বা পরা, ফিসফিসিয়ে পাতলা করে দাড়ি। তা আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে, পাশের মসজিদে ইমামতি করতে পারে। সবকিছু শেষে চলে আসার আগে ছেলেটা বলতেছে, হুজুর আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় জীবনেও পড়ি নেই, আমি তবলিগের সময় লাগাই, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে যাতায়াত করি হুজুরের কাছে। তা আমি কোন জায়গাটা থাকি, আপনি একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন হুজুর, আমি একাই একটা রুমে থাকি। নিয়ে গেছে, চল যাই। ছেলেটা অনেক খেদমত করছে, তার খেদমতে মুগ্ধ হয়ে গেছে, একটু দেখে যাব, তারে বরকত দিয়ে যাব। রুমির দরজা খুলে ভিতরে দেখি আমি নতুন করে হিদায়ত গ্রহণ করছি। দেখি ওর বিল্ডিং এর ওই যে রুমে থাকে, সাত বইরে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে তুইছে আল্লাহ দেখে, অলে লেখা আল্লাহ দেখে, সব যেদিকে তাকাবে সেদিকে লেখা আল্লাহ দেখে, ও লিখে রাখছে। কারণ
যেদিকে তাকাবো সেই দিক তাকানোর পরে যদি দেখি যে চোখের সামনে আল্লাহ দেখে, তাহলে আমার ব্রেনে আসবে যে আল্লাহ দেখতেছে, আমি এই অবস্থায় গুনাহ কিভাবে করবো? আমি গুনাহ কিভাবে করবো? বিড়ি কিভাবে খাবো? ফেসবুকে ল্যাংটা ছবি আল্লাহ দেখে, আমি মোবাইল খুলবো ল্যাংটা ছবি আল্লাহ দেখে। একা একা একটা রুমের ভিতরে যুবক ছেলে থাকলে বিভিন্ন প্রকার গুনাহ করা যায়। ওই গুনাহ করার সময় যেদিকে তাকাই করবে সেদিকে ওই লিখে তুই আল্লাহ দেখে। আল্লাহ তোমাকে বুজুর্গ বানাই দিক, আল্লাহ তোমাকে উঁচু রিজিক, হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিক। কোরআন ভরে দোয়া দিয়েছি, আল্লাহ দেখে। মেয়েটা কয় আল্লাহ দেখে। হযরত ওমর সব শুনে চুপ করে চলে আসছে, কথা বলে না ওখানে। পরের দিন সংসদ বসছে, মন্ত্রী মহোদয় আসছেন, সবই তো সাহাবা। তৎকালীন পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর, আর হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলাকে পুলিশের আইজি বানাইছে। উনি বলছে আইজি কি কই? জি স্যার। জি খলিফাতুল মুসলিমিন, দুইজন পুলিশ দাও, দেশে দুইজন পুলিশ। হযরত ওমরের একটা ছেলে বিয়ে দেবে, এই বিয়ে দেওয়ার জন্য মন্ত্রীদেরকে লাগাইছে মেয়ে খুঁজেন। ওরা ভালো ভালো মেয়ে রেডি করছে, কিন্তু আজ না কাল করে দেরি হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে নাই, বিয়ে হচ্ছে না। তো আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন পুলিশ পাঠাই দিয়ে বলছে অমুক জায়গা দিয়ে দেখবা, পাহাড়ের গোড়ায় ছোট্ট একটা ঘর, ওই ঘরে দুইটা মহিলা আছে, সম্মানের সাথে, ভয় দিবা না, সাদরে দুইটা মহিলাকে এখানে নিয়ে আসবা, বলবা খলিফাতুল মুসলিমিন সালাম পাঠাইছে, যাইতে কইছে। পুলিশ দুইজন যখন বাড়ির কাছে যাইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মানফিল বাইত, ঘরে কে আছে? মাইয়েরা বেড়ার ভাগ দিয়ে দেয় যে পুলিশ, ক্ষমা তুমি তো কইছিলে যে ওমর শুনবে কয়েনতে, এতদিন পুলিশ পাঠালো না, আজ রাত্রির পর কেন পাঠালো? ওরে মা, দুধও যাবে না, ছাগলও যাবে না। এই যে পুলিশ বয়তে দুই মাইজি কাঁপতেছে চচ্চরাইয়া। এখন তারপরে একটু সাহসে দুধি পানি মিশাতে মা কইছে, কিন্তু আমি তো মিশাই দিই। পুলিশই বলছে লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, চলেন সসম্মানে যাই। যাওয়াতে লাগবে, ওমর কইছে যাইতে হবে। যাইয়া সামনে দাঁড়াইয়া দুই মাইজি দাঁড়াতে পারতেছে না, এরকম কাঁপতেছে, পড়িয়ে যায়। হযরত ওমরও অভয় দিয়ে বলেন কোনো ভয় নেই, রাত্রে দুই মাইজি যা বলা বলি করছে সব আমি নিজে শুনছি, কোনো ভয় নেই। তাহলে এরপরে ফাঁসি হবে না? মাইয়ে দুই মাইজি জিভে পানি নাই শুয়ে গেছে, আমি তো ফাঁসি হবে, যা নিজেই শুনিয়েছে, অন্য কোনো লোক না। কি শুনছে তা কয় নাই। এখন এরপর হযরত ওমর বলতেছেন, মহিলা আমার এই ছেলে বিয়ে দেবো, মেয়ে খুঁজতেছি, মেয়েও কয়েকটা রেডি, তবে আমি নিজে চোখে দেখছি যে মেয়েটা, এই মেয়েটা আমার চয়েস হয়েছে, সেটা হলো আপনার মেয়েটা। আপনার মেয়েটা আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। আল্লাহ, মহিলা কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি রাজা, আর একটা রাজার মেয়ে দেখে আপনি আনেন। আমি গরিব মানুষ, ছাগলের রাখাল নিয়ে আপনার ঘরে আপনার পুত্রবধূ হবে, আমার এই রাখাল নিয়ে মেয়ে, এটা মানানসই না খলিফাতুল মুসলিমিন। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, খালে রোয়া শান্তি, মাছের রোয়া শান্তি, ঠিক না? আমি সব মন্ত্রীরা রিকোয়েস্ট করতেছে, মহিলা রাজি হয়ে যাও, কপালই তো তোমার। রাজি হয়ে গেল, ওই সংসদে বসে বিয়ে। আল্লাহু আকবার। এই দম্পতি, ওই মেয়েটা এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পুত্রবধূ। বলেন তো কি সবব? তাকওয়া। বলেন কি সবব? কোন আমল? আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় অন্তরে থাকলে ছাগলের রাখাল নি প্রেসিডেন্টের পুত্রবধূ। ও যুবক, গল্প এই পর্যন্ত শেষ করো না, শোনা মনে রাখো, গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, জিনা করো না, কুশিক্ষা সফরে যাইও না, 14 ফেব্রুয়ারি ময়দানে নামো না, আল্লাহকে ভয় পেয়ে নামাজে আসো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিয়ে হয়ে গেছে, আর একটু রয়েছে সামনের দিকটা। এখন মেয়েটা তৈরি, তোমার ছেলেটা তো হযরত ওমরের ছেলে, এই জায়গাও কোনো ত্রুটি নেই। এই দম্পতিতে একটা সন্তান হয়েছে, নাম তার আব্দুল আজিজ। নাম কি? আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ আবার এরকম একটা মেয়ে দেখে বিয়ে দিয়েছে, তার ঘরে একটা ছেলে হয়েছে, সে ছেলের নাম ওমর, সে ছেলের নাম আবার ওমর রাখছে আল্লাহ। এই ওমরের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। প্রথম ওমরের আমলে বাঘে ছাগলে এক জায়গায় দাঁড়া পানি খাইছে, এটা হলো আমাদের ভুয়ো কথা, এটা কোনো প্রমাণ নাই। এই দ্বিতীয় ওমরের সময় এই ওমর ইবনে আব্দুল আজিজ যে ওমর, এই ওমরের সময় শাসন ব্যবস্থা এমন, বাঘ ছাগল এক জায়গায় পানি খায়, কেউ দিকের দিক ফিরে তাকায় না,
এমন নেক সন্তান আসছে কোত্থেকে? বাপ তো ভালো অবশ্যই, আর মাটা আলো সেই দুধে না পানি না মিশানো মহিলা, সেই বংশে তার দাদি এলো ওইটা, তার দাদি ওইটা। যদি মা যদি ভালো হয় সন্তান এরকম আশা করা যায়। মাদ্রাসায় তো দিয়ে দিচ্ছেন পাইকারি দরে, বাড়ি জ্বালা জ্বালায় জিরার জ্বালায় টিকতে পারতেছে না, যা তুই হক্কানি হুজুর হয়ে গেদি যা। প্রাইভেট মাস্টার বাল হইছে 7টা-8টারে, 7-8 জন প্রাইভেট মাস্টারে পিটাইছে, প্রাইমারি সার্ভে পর্যন্ত মারছে। এমন তেজি তেজি। তারপরে দেশে দাবা, এই যে দত্তি কোনো মতে পারে না, সে খরগোশ ধরার মতো জাল পাকি ধরছে, দইয়ে শেষে নিয়েছে মাদ্রাসায় পায় শিকল দিয়ে। এরকম শিকল দিয়ে তো বহু পড়াইছি আমি সে সময় ছাত্র ফুকরু মাদ্রাসায় পড়ি, আমাকে নিচেই পড়ে, এর নাম সালাউদ্দিন, একটু ওইরকম খালি পলায়। ওর বাপ দিয়ে গেছে হক্কানি হুজুরতি, ওই সব জায়গায় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ফাইনাল খেলা মাদ্রাসা। শিকল যে বান্দা 16 হাত এক গাছ শিকল, ওর খাটি একখান 1 মিনিট একখান খাটির সাথে প্যারাক দিয়ে বেঁধে দিয়া এক রাত্রে ও করছে কি, সেই খাটিয়ে সহ মোতান সাহেবের পকেটেতে টাকা চুরি করে নিয়ে সিনেমা দেখে রাতারাত চলিয়েছে। পরে আমি আর মোতান সাহেব গেছি আটে, মোতান সাহেব বাজার করতে, মোতান সাহেব পকেটেতে টাকা বেড়েছে, তার মধ্যে সিনেমা হলের টিকিট। আমি কে হুজুর কি দাদি কি মনে কাশিয়ানি সিনেমা হলের টিকিট, আপনি কখন গেলেন? হুজুর আপনি, আরে আমি যাবো কি আপনার পকেটের টিকিট শুনে, আমি তো টের পাইছি। আমি পরে জোরে ধরছি দেই শয়তান, হুজুরি পকেটে সিনেমা হলের টিকিট ভাই যান, যারটা তার পকেটে দিয়ে দিছি তার মাল, ওনার পকেটে টাকা নিজে সিনেমা দেখছি, দেখলাম যে যার টাকার মাল তার পকেটে থাকছে। এই সব ফাজিল ধরে হক্কানি হুজুর বানাতে পাঠাইছে। ওই খাইতে পাইতে বসে রয়েছে, মাদ্রাসা সবাই গেছে কাজে, আমার একটু জ্বর শুয়ে রয়েছি। বাইরের থেকে পাবলিক, স্কুল কলেজে তার এই শিকল বান্ধে পড়াপড়ি নাই, পড়লি বলো না বললি জাগুটি করে বেড়াবে। মাদ্রাসা ওই বান্ধা বান্ধি একটু আছে, আইসে ওরে আকারে পাইছে, ও খাটিয়ে পর বসে রয়েছে, শিকল পায়। এ ভাই তোর এই পায় শিকল দিয়া কে? আমি ঘরের মধ্যে তো লক্ষ্য করতে দেখি ও কি কয়, কয় দিকে যে আমি পড়াপড়ি তাইতি। আর এগুলো এত দ্রুত বেড়ে তাৎক্ষণিক ভাবে জব দিয়ে ফেলে, কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম 1 মাস সবাই এরকম বাদ দেয়। তার মানে ওর দোষ না, এটা মাদ্রাসার দোষ। লাস্টে ফল লই নিয়ে আল্লাহ মা হতে হবে, আল্লাহ ওয়ালা মা হতে হবে মুত্তাকিন। ও মারা, যত ব্যারাকের পার্টি, ব্যারাক সমিতি যত পার্টি বাড়ি ঢুকেছে 90% মহিলারা। মহিলাদের লোভ বেশি, কামাই করতে পারে না, স্বামী ইনকাম করে ঘর বাড়ি দালান কোঠা বানাতে পারতেছে না, ফুসলাই ফাসলায় জমির কাগজপত্র দিয়ে বেড়াকেতে টাকা নিয়ে এটা করো ওটা করো সেটা করো। জীবনে কোনোদিন আপনার সন্তান ভালো হবে বলে আশা করা যায় না। আপনি আল্লাহকে ভয় পান, ছাগলের দুধে পানি মিশেন না, গরুর দুধে পানি মিশেন না, 2 নম্বরই করেন না, হারাম খাইয়েন না, নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহ ওয়ালি হন, আপনার স্বামীকে ভালো হওয়ার পরামর্শ দেন। ইনশাআল্লাহ আপনার পেট থেকেও ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হতে পারে কি পারে না? আপনার পেট থেকে শামসুল হক ফরিদপুরি, ফজলুল করিম চরমুনার পেশাব নেক সন্তান হবে ইনশাআল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার বদৌলতে 4টে জিনিস, 1 নম্বরে শান্তি, 2 নম্বরে বিপদ থেকে মুক্তি, বহু প্রমাণ আছে বললাম না। 3 নম্বরে আপনাকে আল্লাহ পাক প্রশস্ত রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করবে। 4 নম্বরে তাকওয়ার বদৌলতে ছাগলের রাখালনি থেকে প্রেসিডেন্টের পুত্রবধূ বানাবে, সম্মানের সর্বোচ্চ মাকামে পৌঁছাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা? এই মাদ্রাসার বিপক্ষে একটু হাত জাগান তো। বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে একজন আর আমি 2 জন না? আমি তো বিপক্ষে না, আমি তো পক্ষে। বিল্ডিং দেখে আমি আশ্চর্য, পরে পাশে এই জায়গা মাদ্রাসার না, এই পাশে এইগুলো, তো ওই পাশে যেটুক জায়গা সেইটুক একটা বিল্ডিং। এমন জায়গায় এত সুন্দর অত্যাধুনিক বিল্ডিং বানাইছে। এখন জীবন বেড়ে কাঠের পোলের মধ্যে যাওয়া যাবে না, আপনারা সকলে মিলে মন্ত্রী মহোদয়কে বলবেন সুন্দর একটা ব্রিজ ওখানে করে দেওয়ার জন্য, যাতে আসানির সাথে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়তে পারি, ঠিক না? যেহেতু সরকারি খাল, পানি আসা যাওয়া করে, এটা বন্ধের দরকার নেই, থাকবে ওটা একটা ব্রিজ করে দিক। সুন্দর বিল্ডিং করছে, আর এই অল্পর ভিতরে এত সুন্দর বিল্ডিং করছে। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, যে 10 লাখ টাকা দিনা আছে, এটা আমরা দিয়ে দিতে পারি না? ইনশাআল্লাহ দিয়ে দিতে পারি না? 100 জনে যদি 1000 করে টাকা দেয়, তাতে হবে কত? 1 লাখ, ঠিক না? তো কমপক্ষে আমরা 100 জনে 1000 করে দিয়ে 1 লাখ বানাই দিই।
আর যদি কোনো আল্লাহর বান্দা থাকে আমি একাই 10,000 টাকা দিয়ে দেবো। নড়াচড়া যারা কালেকশন করতে গেলে এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। আমি শুধু বলে যাচ্ছি, কালেকশন তো হয়ে গেছে আগে, ফিরে আবার সস্তি করে মাটি নষ্ট হয়ে যাবে না। দোয়া হবে ইনশাআল্লাহ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। তো মাদ্রাসার পক্ষে যারা আছেন আমি তাদের জন্য দোয়া করব, জীবনে যেন একটা বার তারা হজ করার তৌফিক পায়, বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দেয়, বলেন আমিন। উমরা করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ তাদের ঘর